হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। পিএফ রিলেটেড আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি। তার মধ্যে আমি আজকে যে ভিডিওটা বানাতে চলেছি এটাও পিএফ রিলেটেডই থাকবে। পিএফে আপনি ক্লেম কি করে করবেন, ঠিক আছে? আপনার কাছে সমস্ত কিছু আমি এর আগে ভিডিওগুলোতে একটা একটা করে দেখিয়েছি, কিভাবে নাম্বার বের করবেন, পাসওয়ার্ড কিভাবে বানাবেন, আর পিএফের পাসবুক কিভাবে দেখতে হয়। তো সব কিছু দেখার পরে আপনার আলটিমেট শেষ কাজটাই থাকে কিন্তু পিএফের ক্লেম করা, অর্থাৎ কি করে আপনি পিএফের টাকাটা আপনার নিজস্ব সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন। তো তার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিতে হবে। আমি চেষ্টা করি সবসময় মজিলা থেকেই পিএফের কাজটা করার। তো মজিলা থেকে আমি ব্রাউজার একটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে এসে আমি ইপিএফও লিখব, ইপিএফও, ঠিক আছে। ইপিএফও লিখে উপরে যেটাই থাকবে সেই লিঙ্কটাতেই যাবেন, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এখানে গিয়ে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কাছে সার্ভিস এই অপশানের নিচের দিকে দেখুন সেকেন্ড টেবিলে রয়েছে ফর এমপ্লয়িজ, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। করার সাথে সাথে একটু নিচে যাবেন, সার্ভিস দেখাচ্ছে মেম্বার ইউএএন অনলাইন সার্ভিস, ঠিক আছে। এই অপশানে ক্লিক করবেন। করলে আপনার কাছে এরকম একটা লগ ইন পেজ চলে আসবে। ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে বসাতে হবে। আপনি ইউএন নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। তো ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি সঙ্গে সঙ্গে সাবমিট করলে আপনার কাছে এরকম একটা ওটিপি চলে যাবে, ঠিক আছে। ওটিপি এই মোবাইল নাম্বারটাই গিয়েছে, ঠিক আছে। এই লাস্টে যে নাম্বারটা রয়েছে আপনি সেখান থেকে 6টা সংখ্যার ওটিপিটা এখানে পুট করে দেবেন, ওকে। তো আপনি ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবেন, ঠিক আছে। সাবমিট করলে দেখুন আপনার সামনে এরকম একটা আপনার ড্যাশবোর্ড চলে আসবে। কার না, যে কাস্টমার আপনার রয়েছে সেই কাস্টমারের পুরো ড্যাশবোর্ড চলে আসবে। আমি এখান থেকে ভিউতে গেলে আপনি তার প্রোফাইলটা দেখতে পারেন, ঠিক আছে। তার ফটো, তার বাকি ডিটেলস এখানে সমস্ত কিছু আছে। এখান থেকে সার্ভিস হিস্ট্রি আপনি চেক করতে পারেন, ঠিক আছে। কোথায় কোন কোন সেক্টরে কোন কোন কোম্পানি বা অর্গানাইজেশনের সাথে কাজ করেছে, ঠিক আছে। কবে জয়েন করেছে, ডেট অফ জয়েনিং, ডেট অফ, ঠিক আছে, লিভিং, সমস্ত কিছু এখানে রয়েছে। আর এখান থেকে ইউএন কার্ডও পাওয়া যায়, ঠিক আছে। ইউএন কার্ড বলতে যেটা আইডেন্টি কার্ডের মতো দেখতে হয়, ঠিক এরকমটা। এখানে ইউএন নাম্বার থাকে, ওকে। আর এখান থেকে পাসওয়ার্ড চেক করে, পাসবুক চেক করা যায়। পাসবুক চেক করার জন্য আপনাকে এখান থেকে রিডাইরেক্ট করে সেইখানে নিয়ে চলে যাবে, পাসবুক যেভাবে চেক করা হয়। আর ম্যানেজে গিয়ে আপনি এখান থেকে দেখতে পারেন কেওয়াইসি ঠিকঠাক করা রয়েছে কিনা। দেখুন সমস্ত কিন্তু এখানে অ্যাপ্রুভাল রয়েছে, ঠিক আছে। আপনি এখান থেকে নমিনেশনটা দেখে নেবেন, নমিনেশন করা রয়েছে কিনা। নমিনেশনও সাকসেসফুলি করা রয়েছে, সমস্ত কিছু আমার কাছেই করে নিয়েছে। এবার অনলাইন সার্ভিসে গিয়ে আমার এখান থেকে দুটো কাজ হবে, এক তো ক্লেম করা, দুই ক্লেম স্ট্যাটাস চেক করা, ঠিক আছে। ক্লেম করার জন্য আমি প্রথমে এখানে যাব। তাহলে এখানে গিয়ে আমাকে কী করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কি করবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করবেন, ঠিক আছে। ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটা ইয়েস করে দেবেন যে এটাই আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। ইয়েস করলে এখানে দেখুন সাইটে ভেরিফাইড হয়ে যাবে এবং টিক চিহ্ন চলে আসবে। এইবারে যেটা করতে হবে, প্রসিড ফর অনলাইন ক্লেম, ঠিক আছে। অনলাইন ক্লেমের জন্য প্রসিড করতে বলছে, তো এখানে ক্লিক করে দেবেন, ওকে। ক্লিক করলে দেখুন এখানে কি বলছে, প্লিজ চুজ ক্লেম ফ্রম টাইপ পিএফ উইথড্রল, পিএফ অ্যাডভান্স, পেনশন উইথড্রল। তাহলে এখানে দেখুন পিএফ যে উইথড্রলটা হবে, ঠিক আছে, এখানে অনেক রকম সিস্টেমে টাকা তোলা যায়। এক তো এখানে ডেট অফ জয়েনিং দেওয়া রয়েছে, এটা দেখে লাভ নেই। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, এই যে উইথড্রলটা হবে এখানে কিন্তু কি ফর্মটা আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনার কাছে এখানে লিস্টেড হয়ে আসবে। এখানে একটি মাত্র ফর্ম কিন্তু এনাকে দেখাচ্ছে,
দ্বিতীয় কোনো ফর্ম নেই, অর্থাৎ পিএফ অ্যাডভান্স ফর্ম 31। এখান থেকে যেটা করতে পারবেন ইনার যে ব্যক্তিগত যে টাকাটা পিএফ ফান্ডে কেটে রেখেছে, ঠিক আছে, সেই টাকাটা এবং প্লাস কোম্পানির থেকে যে শেয়ারটা করে রেখেছে পিএফে, সেই টাকাটা দুটোকে আপনি ডিমান্ড করতে পারেন, কিন্তু পিএফ থেকে আপনার যে টাকাটা কাটা হয়ে রয়েছে সেইটুকু টাকাই আপনার অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে। আপনি এখান থেকে কোনো রকমভাবে পেনশন তুলতে পারছেন না, পারবেনও না, ঠিক আছে। আর পিএফের যে বাকি টাকাটা যেটা কোম্পানির শেয়ার সেটাও তুলতে পারবেন না। তো যাই হোক, পিএফ অ্যাডভান্স 31 ক্লেম করবেন, ঠিক আছে। করার পর এখান থেকে দেখুন সিলেক্ট সার্ভিস, আপনার কাছে যতগুলো অর্গানাইজেশান ছিল, ঠিক আছে, সবগুলো অর্গানাইজেশান সম্পর্কে আপনার পিএফ পাসবুক চেক করে আপনি দেখে নিয়েছেন কোন আইডিতে কত টাকা রয়েছে, কোনটা থেকে পিএফ অ্যাডভান্স বা পেনশন কোনটায় কী আছে, সবগুলো ডিটেলস করার পর আপনি দেখলেন যে আমার এই আইডি থেকে আমি টাকাটা তুলতে চাইছি, ঠিক আছে, এই আইডি থেকে টাকা তুলতে চাইছি এবং এখানে বলছে পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, আপনার কী পারপাসের জন্য টাকাটা তোলা জরুরি হয়ে পড়েছে। আপনি এখান থেকে আপনি যদি প্রথমবার হন তাহলে আপনি অসুস্থতা ইলনেস দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি এখান থেকে ক্লেম করার পর এখানে বলবেন যে অ্যামাউন্ট অফ অ্যাডভান্স রিকোয়ার্ড, কত টাকার অ্যাডভান্স দরকার। তো আপনার যেহেতু দেখলেন আপনার নিজস্ব টাকা রয়েছে ধরুন 3100 টাকা, ঠিক আছে, কোম্পানির 900 টাকা, তাহলে 4000 টাকা, তাহলে আপনি এখানে 4000-ই ডিমান্ড করুন, ঠিক আছে, 4000 ডিমান্ড করুন। এমপ্লয়ের অ্যাড্রেসটা এখানে পুরো দিয়ে দিন, এখানে ভিলেজটা দিয়ে দিবেন, এখানে পোস্ট অফিস দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে স্টেটটাকে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমাদের এখানে পূর্ব মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, ঠিক আছে, সিটি এখানে তামলুক, ওকে, দিয়ে এখানে পিনকোডটা দিয়ে দিবেন। হয়ে গেল, ক্লেম করা খুবই সহজ। এইখানে চেকবক্সে ক্লিক করবেন, গেট আধার ওটিপি করবেন, ঠিক আছে। তো আগে কি হতো না, ওটিপি আসতো, তার আগে একটা স্ক্যান কপি দিতে হতো এই জায়গাটায় পাসবুকের, ঠিক আছে, কিন্তু বর্তমানে যেহেতু ব্যাংক অনলাইন ভেরিফাই করে দিয়েছে তাই পাসবুকের আর স্ক্যান কপি দিতে হয় না, ডাইরেক্ট আধার থেকে ভেরিফাই হয়ে যায়। আচ্ছা, বসিয়ে দিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখুন ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, ইউকেআইসি আপডেটেড অ্যাট পিএফ অ্যাডভান্স ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল, প্লিজ ক্লিক হ্যাঁ। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার যে পিএফ ক্লেমটা করেছেন সেই ক্লেম ফর্মটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, কত টাকা অ্যামাউন্ট, কী পারপাস, সমস্ত কিছু দেখাচ্ছে। এবার পিএফটা সেটেলমেন্ট হতে আপনার প্রায় সপ্তাহখানেক টাইম লাগে, ঠিক আছে। তো এক সপ্তাহ আপনি ওয়েট করতেও পারেন, আর এটা যতক্ষণ না সেটেলমেন্ট হচ্ছে আপনি দ্বিতীয় ক্লেম করতে পারবেন না, ঠিক আছে। আর এখান থেকে আপনি আরেকটা জিনিস চেক করে নেবেন, এটা প্রিন্ট আউট করে দেবেন, ঠিক আছে, এটাকে আপনি প্রিন্ট করে দেবেন। প্রিন্ট আউট করে দেবেন। আর ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এই অপশানে গিয়ে আপনি ক্লেমটা স্ট্যাটাস জানতে পারেন। দেখুন আজকের ফর্ম 31 ভরা হয়েছে 10 জুন 2025, ঠিক আছে, অনলাইন ক্লেম সাবমিটেড অ্যাট পোর্টাল, এটা সেটার পিডিএফ। এইবার এটা যদি রিজেক্ট হয় সেটা এখানে দেখিয়ে দিবে স্ট্যাটাসে, ক্লেম রিজেক্টেড, আর না হলে ক্লেম অ্যাকসেপ্টেড হলে এখানে সেটাও দেখাবে, ঠিক আছে। ওকে, আজকের ভিডিওটা এটুকুই। যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। আর ভিডিওটা বা আমাদের চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।